ভাই, রাষ্ট্র হবে রাষ্ট্রের বন্ধু। রাষ্ট্র যখন রাজনৈতিক দলের বন্ধু হয়ে যায় তখন এটা একদম স্পষ্ট চক্রান্তে পরিণত হয়, যেটা ভারত বিগত 2 দশক ধরে বাংলাদেশে করে আসছে। এই বিরোধ কিন্তু ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নয়, এই বিরোধটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। এই পররাষ্ট্রনীতিতে সবসময় শোষণ এবং শাসন থাকে। কোনো রাজনীতিবিদ কিভাবে মনে করে যে আমরা তাদের প্রদেশের একটা অংশ হব, আমরা তাদের কলোনিয়াল একটা রাজনীতি বা এই দক্ষিণ এশিয়ায় গড়ে তুলতে দিব, এই ধরনের ব্যাপারগুলো থেকে ইন্ডিয়াকে আমরা একদম হুঁশিয়ারি দান করছি আমাদের সার্বভৌমত্ব আন্দোলনের পক্ষ থেকে। মমতা ব্যানার্জির এত দুঃসাহস কিভাবে হলো যে সে আমাদের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলে? তারা এই আওয়ামী লীগ ফ্যাসিবাদী এই ফ্যাসিস্ট সরকারকে বসিয়ে রাখার জন্য এবং পুনরায় ক্ষমতায় আনার জন্য নানা রকম কূটকৌশল করছে। এবং আসলে আমাদের এই যে আজকে বিরোধ, এই বিরোধ কিন্তু ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে নয়, এই বিরোধটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। ভারত যে পররাষ্ট্রনীতি অবলম্বন করে চলে, এই পররাষ্ট্রনীতিতে সবসময় শোষণ এবং শাসন থাকে। শোষণ ও শাসন তুমি তোমার দেশের মানচিত্রের মধ্যে করবা, তুমি অন্য দেশের মানচিত্রে করতে আসবা না। আমরা যখন দেখি ভারতের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে, সার্কভুক্ত যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়া দেশগুলো আছে, কোনো দেশের সাথে ভারতের কোনো রকম বন্ধুত্বপূর্ণ আচরণ নেই। তারা সব সময় কিন্তু এই সকল দেশকে শাসন করার একটা পায়তারা করেই যাচ্ছে এবং এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। আমরা এতদিন অনেকভাবে প্রেশনে ছিলাম, কিন্তু আজকে আমরা কিন্তু সেই অবস্থায় আর নাই। বাঙালি পুরো জাতি এখন এক হয়েছে, বাংলাদেশি সমস্ত মানুষ এখন জেগে উঠেছে। সেই দিন আর নাই যে ভারত যা বলবে আর আমরা তার দাবিদারি করব, সেই সরকার আর নাই আমাদের এখানে। এই জিনিসটা ভারতকে কিন্তু মাথায় নিতে হবে যে শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার এখন আর বাংলাদেশে কোনো দিক থেকেই নাই, কিন্তু তারা এখনও তাদেরকে নিয়ে আসার পায়তারা করছে। মমতা ব্যানার্জি গতকালকে যে ভাষণ দিয়েছে, যে বক্তৃতা দিয়েছে এবং যে স্টেটমেন্টটা দিয়েছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। যে শান্তি বাহিনী ইউএনের আমাদের এখানে তিনি নামতে বলেছে, আমি তো বলবো ভাই, শান্তি বাহিনী উল্টো এখন ইন্ডিয়াতেই নামা উচিত। জেনেভা কনভেনশনের মতো একটা চুক্তি তোমরা ব্রেক করে ফেলেছো। তোমাদের বাসাতে যেই গেস্টরা ছিল, আমরা অতিথি আসলে যে আপ্যায়ন করি, যে সিকিউরিটি তাদেরকে দান করি, সে সিকিউরিটি দান করতে তোমরা ব্যর্থ হয়েছো সম্পূর্ণভাবে। এবং এর কারণে আমি মনে করি ইন্ডিয়াকে আন্তর্জাতিক আদালতের সামনাসামনি মুখোমুখি করা উচিত এবং মমতা ব্যানার্জির মতো মহিলাদেরকেও একদম আন্তর্জাতিক আদালতে নিয়ে যেয়ে তাদের মুখোমুখি করে তারা কী জন্য এই ধরনের একদম কুচক্রান্ত করে আমাদের হাই কমিশনে আক্রান্ত করলো, অ্যাটাক করলো এবং